এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিলাম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ। সকাল সকাল বেরিয়েছি এই গ্রামের দিকের পরিবেশে, এত বাজনা ঢাক সব কিছু বাজছে দেখে। কারণ এই যে এখানে জগন্নাথ দেবের একটি নতুন করে ছোটোখাটো মন্দির হয়েছে, সেটাই আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, যার ফলে সবাই ওই যে তারকেশ্বর থেকে জল মন্দিরে দিয়ে হবে মন্দিরটি প্রতিষ্ঠিত। তারপর জগন্নাথ দেব বিকালবেলা বেরাবে রথ নিয়ে, মানে ওই মাসিমণিদের বাড়ি বেড়াতে। যেটা হয় মানে এই যে দূর থেকে আসবে, আমাদের যে একটা বিশ্বলক্ষ্মীর মন্দির আছে ওটাই নাকি জগন্নাথের মাসি বাড়ি, এরকমই নিয়ম হয়ে এসেছে। আর ওইখানে 8 দিন ব্যাপী থাকবে, প্রতিটা দিন হবে নানা রকমের অনুষ্ঠান মানে ওই ভগবানের নাম গান হবে, আর রকম রকম খাবার দাবার সবাই নিবেদন করবে। তো সব কিছু তো শেয়ার করবো। এখন সকাল ওই 9টা মতো বাজে, তখন এসেছে মিস্টার ঘোষ বাজার করে নিয়ে ওই সুচনি শাক, আর কালকে আছে বিপত্তারিণীর পুজো। ওই যে 8 দিনের মধ্যেই তো রথযাত্রা, মানে রথ শুরু থেকে উল্টো রথ পর্যন্ত এই একটা সপ্তাহের মাঝখানেই তো সবারই বাড়িতে বিপত্তারিণীর পুজো করা হয়, যার ফলে নানা রকমের ফল মিষ্টান্ন দিয়ে তো পুজো হবে। তার জন্য লাল ডুরি নানা রকমের ফল নিয়ে আসা হয়েছে, ওইটাই আমি গোছ করে রাখতে থাকছি। আর আমার মা যেভাবে বিপত্তারিণীর পুজোটা করে, একটা বড় থালার মধ্যে মোকাম পাতার মতন করে সব পান পাতার উপরে 13 রকমের ফল ডুরি দিয়ে সাজিয়ে নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে যায়। কিন্তু এখানে নিয়ম আছে, গোটা গোটা ফল 5টা দিতে পারলে আর সুন্দর করে বাড়ির যতজন মেম্বার আছে সবারই আর ব্রাহ্মণের জন্য একটি ডুরি বানিয়ে নিয়ে যাওয়া হবে। আমি তাই ফলগুলো গুনে রাখলাম। আর এখানে আজকে জগন্নাথ দেবের যেহেতু শুরু হচ্ছে রথযাত্রা, তাই আজকে মাসিমণির বাড়ি আসছে বলে কথা, সেই ভেবেই পিতলের হাঁড়িতে পায়েস রান্না হচ্ছে। দারচিনি দাও। তো পায়েস কমপ্লিট হয়ে গেছে, একটু বাতাসে ঠান্ডা করে তারপর ভগবানের কাছে নিয়ে যাব। আর বাড়ি যেহেতু 4টে আরও জ্ঞাতি আছে, তাই সকলের বাড়িতেই জগন্নাথ দেবের পট রয়েইছে, সেই জন্য সবারই বাটিতে আলাদা আলাদা করে প্রসাদ দিয়ে উপরে তুলসী পত্র দিয়ে ঠান্ডা করে জগন্নাথ দেবের পটে পটে মাকেই বললাম দিয়ে আসতে। কারণ ভগবানের সেবা যেহেতু মাসিমণির বাড়ি এসেছে জগন্নাথ দেব, সেইভাবে পরমান্ন প্রসাদ আর একটু মিষ্টান্ন তো দিতেই হয়। তার জন্য আজকে পায়েস প্রসাদই ভেবেছি সকলের প্রসাদ জগন্নাথ দেবকেই দেওয়া হবে। তোমরা যারা যারা ব্লগ বন্ধু আছো, তোমাদের জগন্নাথ দেব বাড়িতে আসে কী কী রান্না করে খেতে দিচ্ছ সেটাও কিন্তু জানি। ওই পোকো M6 Pro এই ফোন বাড়ির একজন নিয়েছে, তার জন্য কেমন রিভিউ আছে তোমরা যদি কেউ নিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইয়ের মধ্যে তুলসীপত্র দিয়ে চলো উপরে চলে এসেছি। তুলসী পাতা দিয়ে মা এখানে সবাই ভগবানদেরকে, আমার গোপু সোনাকে আর উপরে আমার জগন্নাথ দেবের পট আছে সেটার কাছে দিয়ে ভগবানকে মনে মনে আচমন করলাম। প্রসাদটি নিয়ে আসার পর ওই সবাইকে বিতরণ করব। এর মধ্যেই তো অনেক আনন্দ আর মজা লুকিয়ে থাকে, যে প্রসাদ নিয়ে আসে সবাইকে যখন বিলি করি আর সবাই যখন খেয়ে খুব ভালো বলে, সেটা শুনেই অনেক ভালো লাগে। আর সত্যি কথা এটাই যে ভগবানের প্রসাদ যেমনভাবে রান্না হোক, কিন্তু একটা অমৃত সমানই একটা টেস্ট হয়ে থাকে। তো সবাই হাত পেতে পেতে নিচ্ছে, আমি প্রসাদটি বিতরণ করছি, ওই পরমান্ন প্রসাদ। আর মালপোয়া, পিঠে, লুচি, মিষ্টি যে যেমনভাবে পারে সেটাই ভগবানকে দিতে থাকে। তো আমি আজকে পায়েসটি বানিয়েছি, আবার অন্য অন্য দিন দেখি কোনো রকমের পিঠে বা কোনো কিছু বানিয়ে ভগবানকে সেবা দেবো। তো রাহিকেও দিলাম, রাহি খেয়ে বলছে খুবই অসাধারণ হয়েছে। ওই ঘড়িতে এখন সন্ধে মতো হচ্ছে, সবাই রথ দেখতে গিয়ে জিলাপি কিনে এনেছে। তো আমরাও চলো একটু রথ দেখে এসি। ঘুরে ঘুরে যাই চলে ফ্যামিলি যেহেতু ভালোই বড়, সে সবাই সবারই মতো করে বেরিয়েছে। আমাদের বেরোতে ওই সন্ধ্যা আরতি করলাম, ভগবানকে একটু সন্ধে দেখালাম, তারপরে তো বেরোনো, মানে একটু সন্ধে মতো হয়েছে। কিন্তু যেহেতু আগেই বললাম ওই যে সন্ধ্যাবেলা এসেছি ঠিকই, কারণ সকালের দিকে দেখলাম না মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি একটু দূরে ছিল। আর এই দিকে আসছে জগন্নাথ দেব, মানে আমাদের বাড়িতে রথ নিয়ে আসা হচ্ছে। আমাদের ওইখানে যে বিশ্বলক্ষ্মী মন্দির আছে ওইখানেই থাকবে 8 দিন। 8টা যেহেতু মাসির বাড়ি আছে, তাই সমানভাবে ঘুরবে বলে ওইখানেই থাকবে। আর সবাই কিন্তু অনেকটা নাচাগানা করেই ভগবানের নাম গান করে আর জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে এখানে। আর সবাই মিলে রসাও টানছে। এত ভিড়ের মাঝখানে একটু চান্স পাই কিনা দেখবো। তো সবাই এবার বাতাসাও ছড়াচ্ছে, মানে ওই হরিলোটও দেওয়া হচ্ছে।
আজকের দিনে রাস্তায় বেরিয়ে একটু ভগবান দর্শন বা ধাম দর্শন করতে হয়। ভাবে ভিড় দেখেছো, সবাই ওই রসাদড়িটা একটু টানার জন্যে অস্থির হয়ে উঠেছে। যাই হোক, জগন্নাথ দেবকে একটু হাতে স্পর্শ করতে পারলেও মনের যেন অনেক শান্তি নেমে আসে। সেই ভেবে ব্যাক টু মাই চ্যানেল এসিনি ব্লগ। আমি তো এখন রাস্তায় বসে আছি, তাই রে ভালো করে দেবে। হ্যালো, এদিকে দেখাও, এদিকে খেয়ে বুঝতে পারছো রাহি বারবার মুখে হাত দিচ্ছে, মানে ওই রাহির দাঁতের একটু ব্যথা করছে বলেই আসা আমাদের ডাক্তার দেখাতে। তাই এখন আমরা একটু গোঘাটে বসেছি, এখান থেকে যাব সোজা আরামবাগ। আরামবাগে গিয়ে একটু দাঁতের ডাক্তার দেখিয়ে ফিরবো। তো যাবার এসেছি ঠিকই, ডক্টর দেখালাম, আর দেখানোর পরে একটা ওষুধ টষুধ লিখেছে, সেটা কিনে নিয়েছি। তারপর রাহির একটু দেখে মনে হয়েছে একটু কিছু খাবে, তো ফুচকা খাবে বায়না করেছে, তো ফুচকা একটু খাক। আখের জুস খাবি তো? ছোট ছেলে বাড়িতেই থাকে, ফাঁকে যখন বেড়ায় একটু খেতে ইচ্ছে করে, তাই ওকে কিছু খাওয়ালাম। আসতে পড়ে যায় না মামা, খাও। তো রাহির আবার এটাই পায় না, যা দেখে তাই খেতে ইচ্ছে করে, ওকে আবার ফুচকা, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আমি বললাম আখের জুস খা। তারপর ওই যে আরামবাগের যে নদীটি আছে ওটা আমরা পেরিয়ে যাচ্ছি এখন বাড়ি, মানে ওই দিদিভাইদের বাড়ি যাব এখন, আর তার জন্য বাইকে করে তিনজনে মিলে এখন চলো যাই। তো এলাম এখানে একটু আমের দোকানে, আম ফলটা নিয়ে জিজ্ঞাসা করলাম কাঁঠাল আছে। রথের পর যে বিপত্তারিণীর ব্রত হবে সেই ভেবেই কিছু ফল নিয়ে যাব আমরা এখন শ্রীনগর, মানে ওই ননদের বাড়ি যাবো। তাই ওই আম, কাঁঠাল আর বড় দেখে একটা আনারস নিলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন একটু আড্ডা দিতে বসেছি। আর ওই যে এই অরূপ বলে ভাই দিদি ভাইদের বাড়িতে সারা বছর থাকে, যার ফলে ও এসেছে। ভুল বকো কেন, বললে যে কাকে টাকা দেবো, নিজে মদ খেয়ে বসে আছে। বলছে কে মাইমা দাও না, কে একজন দাঁড়িয়ে আছে। আমি মা বলছি যে মানে পয়সা তুলতে এসবা মামা এসবে, মামার কাছে জোর আছে। হ্যাঁ, মামার কেউ না দিলেও মাইমা মাইমা তুমি দাঁড়া করতে। হ্যাঁ, ওটা ইউটিউবে দিবে, মামা কাজ করছে, গন্ডগোলে যাচ্ছে, বকুন যা নেটা ভরি ধরাকে। এই হচ্ছে দিদিভাইদের বাড়িতে দেখাশোনা করে, বছর বাঁধা থাকে, যার ফলে একটা ভীষণ জোর আছে। এখন ঘুরিতে ওই সন্ধে 8টা মতো বাজে, তো একটু গিয়েছিলাম ঠাকুরের কাছে দেখতে, ঠাকুরকে প্রণাম করে আসলাম, আর দিয়ে সবাই মিলে দিদিভাইদের বাড়িতে এসেছে, এখানে আড্ডা দেওয়া হচ্ছে। আর এই যে সবাই মিলে একটু গল্প হচ্ছে, যেটা এক কাছে থাকলে সবাই হয়। এই যে মিস্টার ঘোষ বসে আছে, আর এখানে সব খুদিরা বসে আছে, সবাই মিলে একটু আনন্দ করছি। এবারে দিদিভাই একটু খাবার রেডি করেছে, খেয়ে দিয়ে ফিরবো বাড়ি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। রাহি, কোথায় এসেছো তুমি? কাদের বাড়ি এসেছো তুমি? পিপিদের বাড়ি এসেছে। আর এখানে তো অনেক বাচ্চা আছে, মানে দিদি ভাইয়ের ছেলে মেয়ে, রাহি, তারপর এরা সবাই। তো সবাই মিলে চলো খাওয়া দাওয়াটা করি। রাহির সাথেও খেলছে। তো দিদিভাই এখানে বেসন বড়া বানিয়ে পোস্ত বানিয়েছে, হাঁস ডিমের ঝাল বানিয়েছে, আলু ভাতে গরম ভাত আর দুধ, এটুকু রাত্রিবেলা করেছে। আর রাত্রির দিকে জানো তো আর দিনের তরকারিতে ভালো লাগে না, দিদিভাইয়ের বাড়িতে এটা প্রথম থেকেই হয়ে থাকে, রাত্রে পোস্ত না হলে মাছ ভাজা, ডিম ভাজা, কিছু একটা ঝাল, গরম গরম তরকারি, এরকম কিছুই করে। আর সেটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো। আমি আলুটা একটু ভালো করে গোল গোল করে দিচ্ছি, দিদিভাইকে সাহায্য করছি। আর দিদিভাই তো যথেষ্ট কাজে, ওর সব কিছুই করা হয়েই গিয়েছিলো, আমরা আসবো বলেও তাড়াতাড়ি করে রেখেছে। তারপরে একটু গল্প করছিলাম, সময় কাটালাম একসাথে। আর এই যে দিদিভাই ভাতটা বাড়তে থাকছে সকলের জন্য, আর আমি একটু তরকারি দুধ সবাইকে দিয়ে আর চলো খাবার দাবারগুলো খেতে থাকি, কারণ রাত্রি হলেও আমাদেরকে ফিরতে হবে বাড়ি। তাই সবাই মিলে খাবারটা খেতে থাকি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট সকলকে।